দেশে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়েছে হামের প্রাদুর্ভাব। জনস্বাস্থ্যবিদরা বলছেন, যথাসময়ে টিকা না পাওয়া এবং কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাংলাদেশের সফলতা থাকলেও গেল 2 বছর ঠিকঠাক টিকা না দেওয়ার কারণেই হামের এমন বিপর্যয় বলে মনে করা হচ্ছে। সরকারকে জরুরি গাইডলাইন প্রণয়নের তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বেশ কিছুদিন ধরে সারা দেশে আতঙ্ক ছড়িয়েছে সংক্রামক রোগ হাম। কয়েকটি জেলা বাদে প্রায় সব জেলাতেই আক্রান্ত হয়েছে শিশুরা। সরকারি বেসরকারি হিসেবে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা 50-এর বেশি। এমন পরিস্থিতিতে সরকারও নড়ে চড়ে বসেছে। হাসপাতালে ভেন্টিলেটর সহ নানা ব্যবস্থাপনা করছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে সফল বলে বিবেচিত হয়ে আসা বাংলাদেশে এবার কেন হাম মহামারীর মতো ছড়িয়েছে? জনস্বাস্থ্যবিদরা বলছেন, শিশুদের গেল 2 বছর 2 ডোজ টিকা না দেয়া, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবেই হাম ছড়িয়েছে সর্বত্র। এটা ঘটেছে এবং এটা ঘটেছে গত 1-2 বছরে, যে স্বাস্থ্য খাতে যে একেবারে শেষ বিন্দুতে পৌঁছানোর যে অবস্থা, সেইটার কারণে অনেক জনস্বাস্থ্য কর্মসূচি ব্যাহত হচ্ছে। তার মধ্যে এই হামের টিকাটা অন্যতম। বিশেষজ্ঞদের মতে, হাম মোকাবেলায় এখনই জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে গাইডলাইন তৈরি করা উচিত সরকারের। 2 বছরের কম বয়সী শিশুদের দ্রুত টিকার আওতায় আনার পরামর্শ যেমন দিচ্ছেন তারা, সেই সাথে স্বাস্থ্য খাতের জনবলের ঘাটতি পূরণে সরকারের নজর দেওয়া উচিত। এই মহামারী মোকাবেলায় সরকারের উচিত একটা এই জরুরি অবস্থা হিসেবে এটাকে বিবেচনা করা, একটা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করা, বিশেষ অর্থ বরাদ্দ দেয়া এবং ন্যাশনাল একটা গাইডলাইন তৈরি করে চিকিৎসক নার্সদের প্রশিক্ষণ দেয়া। গত 2 বছর টিকার অপ্রতুলতাকে দায়ী করা হচ্ছে হামের প্রাদুর্ভাবের জন্য। বর্তমান সরকার দ্রুত টিকা আমদানির মাধ্যমে আগামী রোববার থেকে আবারও শুরু করতে যাচ্ছে হামের টিকাদান কর্মসূচি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।